হাই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায়, তো সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে রাস্তায় প্রচুর ধুলো, যার জন্য আমি মাস্ক পরে নিয়েছি। পুরো ফাঁকা রাস্তা, পুরো আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, একটা বাস আসে না। তো ফাইনালি বাস চলে এসছে আর আমি বাসে উঠেও পড়েছি। তো বেসিক্যালি আজকে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেখানেই যাব। কিন্তু সেখানে যাওয়ার আগে যেতে হবে আমাকে কলেজে, কারণ কলেজে আমার কিছু কাজ আছে। তো আমি চলেও এসেছি। তো এখন আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি কলেজের দিকে। আর এই যে কলেজ, তারপর কলেজের সব কাজ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি। কলেজের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ব্যাংকে, তারপর ব্যাংকের থেকে টাকা পয়সা তুলে এখন আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাব। এদিকে যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে পরে পুরো রাস্তা আমাদের জল চলে আসবে। তেল থাকতেও তাও তেল ভরতে হবে। তেল সবসময় থাকে, তাও তুমি তেল ভরো খালি খালি। এত নাটক করার কি আছে? চলো বেশি রকম নাটক। তো আমরা ডিসাইড করলাম যে এখন আমরা রেস্টুরেন্টে যাব, কারণ আমাদের হাতে বেশি টাইম ছিল না কোথাও ঘুরতে যাওয়ার। কাজ করে আছে, এই কাঠ পচা গন্ধটা তো আমার খুবই ভালো। আমার তো সেই লাগে। এগুলো কিন্তু প্লাগ আছে একটা দিকে, আস্তে কথা একদম কম কম। আমার থেকে গাড়িটা কিনে নিয়ে এখন দেখো ম্যাডাম চালাচ্ছে গাড়ি। কিছু বলার নেই, ভয় লাগে তাও দিই। तू समझा? हाँ। আমি এখন অত পাকা ড্রাইভার হয়ে পারিনি, তাই আমি ওকে দিয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। তো আমাদের বেসিক্যালি যে প্ল্যানটা ছিল ঘুরতে যাওয়ার, তো সেখানে তো যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা কি করব, তার জন্য এখন চলে এসেছি রেস্টুরেন্টে। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে এইটুকু জলের মধ্যে এত পরিমাণে মাছ হয়েছে। আর এখানে যেই বিড়ালটাকে রোজ আমরা দেখি, তো তাকে আমি হাই করছিলাম। আর রিমন এখানে জল নিচ্ছিল। আমি দিন দিন শুকা যাচ্ছি, আর আমি দিন দিন মোটা যাচ্ছে। সবাই আমাদেরকে মোটু আর পাতলু বলে ডাকবে। পিজা দিয়ে আসছি, এক পিস পিজা খাবো আর এই কোল্ড ড্রিঙ্কস খাবো। বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস লেখা আছে এখানে, কোনো এমআরপি দেওয়া নেই, ওরা নিজেদের মতো ফিক্স করবে ওরা। ফাইনালি আমাদের পিৎজা চলে এসছে। আর এটা দেখে আমার একটু মনে হচ্ছিল না যে এটা পিৎজা। তো যাই হোক, আমি খেয়ে রিমনকে বলছিলাম এটা খেতে একদম জঘন্য হয়েছে। তারপর পরে ও একটু টেস্ট করেছিল, ও টেস্ট করে তো আর খাইনি, আর আমিও একটুখানি খেয়ে আর ফেলে দিয়েছিলাম। মানে কি বলবো আর। তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেখানেও যেতে পারলাম না, তাই এসেছিলাম এই রেস্টুরেন্টে একটু টাইম পাস করতে। তো পিৎজাটা খেয়ে তো আমাদের দুজনের পুরো মুড অফ হয়ে গেছে। মানে আজকের দিনটা একদম পুরো ফালতু, মানে কি বলবো, পুরো ফালতু কাটলো। না ঘুরতে গেলাম, না ঠিক করে খেলাম। তো যাই হোক, এখন আমরা যাব বাড়ির দিকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে। যেতে যেতে আমার হট করে মনে পড়ে গেল যে রিমনের ফোনে কিছু ভিডিও শ্যুট করা হয়েছিল, যেগুলো নেওয়া হয়নি। তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিওগুলো নিচ্ছিলাম। এই যে এতগুলো ভিডিও এখন যাবে, আর তারপরে আমি বাড়ি যাবো। ভাল লাগছে না আর। এই যে এখনো আর একটা গেছে, আর তিনটে আছে। ছাড়ো, দুটো ভালো স্পিড যাচ্ছে তো, কারণ আমার ফোনে ভালো নেট পাই। আর এই ভিডিওগুলো
না যাওয়া অবধি আমি বাড়ি যেতে পারছি না, একটা আছে। কারণ ভিডিওগুলো না যদি পাই তাহলে ব্লগটা শেষই হবে না, আর নাই মানে তাহলে ব্লগটা হবে না, কারণ এই কোটাই ব্লগটা দুটো ফোন অবশেষে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো, একদম ফালতু, মানে যেরকম প্ল্যান করেছিলাম আজকে তো সেরকম কিছুই হলো না। তো এখন আমাকেও বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। টাটা, বাই বাই। তো টাটা বাই বাই করে রিমন চলে গেল, আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। এখানে রাস্তার কুকুরগুলো এতটাই খারাপ, মানে আমি মাস্ক আর সানগ্লাস পরেছিলাম বলে আমাকে কুকুর 3-4 এসে ধরেছে, ঠিক আছে? যেই মাস্ক খুলেছি অমনি আর কিছু বলছে না। তো আমি বাড়ির কাছে চলেও এসেছি, আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।